আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال عليه الصلاة والسلام. جناب الصدر محترم मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए करम, আজিজ তোলাবা, সমবেত বেরাদরান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময়োপযোগী ভবিষ্যৎ জিন্দিগিতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শ্রবণ করেছেন। সমাজের অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মহতী সম্মেলনে জান্নাতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্যে সকলেই শুকরিয়া তান সমস্বরে আওয়াজ করে বলব আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, যারা বসা আছেন, মাহফিলের চতুর্দিকে দাঁড়ানো যারা আছেন, আমার মনে হয় বসার থেকে দাঁড়ানোর সংখ্যা কম হবে না। আমি যখন এই মাহফিলে আসতেছিলাম তখন গাড়িতে বসে ডাইনে বামে তাকায় একটা জিনিস লক্ষ্য করতেছিলাম যে এখানে হাজার হাজার মানুষ, হয়তোবা লক্ষাধিক লোক হবে, কিন্তু এই লোকজনের ডাইনে বামে সামনে পেছনে প্রশাসনের কোনো পুলিশ আমি দেখি নাই। আপনারা এইখানে আমার মতো একজন নালায়েক হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব আপনাদের সামনে কথা বলতেছিলেন। উনি আপনাদের উত্তরবঙ্গের মানুষ, এলেমে আমলে সব দিক থেকে উনি অত্যন্ত একজন বরেণ্য ব্যক্তি। ওনার যখন কথা বলতেছিলেন তখন আপনারা চুপচাপ ওনার কথা শুনেছেন, এটা তো মেনে নেওয়া যায়। কিন্তু আমি দেখতে যেমন ছোট, এলেম আমলে সব দিক থেকে একজন ছোট মানুষ, আমার মতো একজন মানুষ মাইকের সামনে দাঁড়াইছি, যারা দাঁড়ানো তারাও আমার দিকেই তাকিয়ে আছেন, বসা যারা আপনারাও আমার দিকেই তাকিয়ে আছেন। একজন আরেকজনের সঙ্গে কোনো কথা বলে না, সবাই চুপচাপ, সম্পূর্ণরূপে একটি কন্ট্রোল এই মাহফিলে কায়েম হয়েছে। আজকের এই নাগেশ্বরী আমার বাংলাদেশের সর্বশেষ প্রান্তে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যতগুলি দেশে যত ধরনের রাজনীতি চলে,
রাজনৈতিক দলসমূহের পজিশন অপোজিশন, বিশেষ করে আমার বাংলাদেশের ক্ষমতাহারা আর ক্ষমতার থেকে বিতাড়িত দল হোক, অথবা বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, কোনো বরেণ্য ব্যক্তি কোনো দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে আসেন, দেশের প্রেসিডেন্টকে নিয়ে আসেন, এর 1/4 মানুষ যদি আপনাদের জনসভায় হয়, কয়েক ডজন পুলিশ আর র্যাবের মাধ্যমে এইভাবে চুপ করে বসায় রাখতে পারবেন না। আজকের এই সম্মেলন যেই জিনিসটা প্রমাণ করে সেটা হলো শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। অশান্তি বলতে আমাদের মধ্যে কিছুই নাই। আমাদের টঙ্গীর বিশ্ব ইজতেমা, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। পেপার পত্রিকায় লেখে 60 থেকে 70 লক্ষ মানুষের মোনাজাতে অংশগ্রহণ করেছেন। সেই মজলিসে স্টেজ থেকে একজন ব্যক্তি আস্তে করে বলে, ভাই খামোশ হয়ে যায়। 1 বার 2 বার 3 বার বলার পরে গোটা মাঠ খামোশ, কোনো ব্যক্তি কোনো কথা বলে না। আমাদেরকে মানুষ এইভাবে মানে, আমাদের কথাবার্তা মানুষ এইভাবে শুনে। আজকে এই বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। আমরা এই দেশে একটা জিনিসই জনগণকে জানান দেব, ক্ষমতায় যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার হোক, আগামীতে যারা ক্ষমতার জন্যে লোভী হয়ে আছেন, নির্বাচন আসলে ক্ষমতায় যাবেন, যে যে স্তরে আছেন, প্রশাসনের যে স্তরেই যেই বসবাস করেন, সকলকে একটা কথাই বলে দিতে চাই, দেশ আমার, মাটি আমার। এই দেশে আমরা ততদিন বসবাস করব যতদিন ইসলাম আর ঈমান নিয়ে বসবাস করতে পারি। যদি ঈমান আর ইসলামের উপর কোনো দিক থেকে আক্রমণ আসে, আমার এই দেহ, আমার দেহের প্রতিটি রক্তের ফোঁটা আমি ইসলাম আর ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রেখেছি। যদি আমার জীবন চলে যাবে, ইসলাম আর ঈমানের উপর আক্রমণ আসবে, জীবন দিতে কুণ্ঠাবোধ করব না, যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত। আজকে কওমি উলামায়ে কেরাম সম্মেলনের আয়োজন করেছেন। আমার বন্ধুগণ, 1450 বছর পরে এইভাবে পঙ্গপালের মতো দ্বীনের কথাবার্তা শোনার জন্য এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সকল নবীদের পরে পৃথিবীতে আগমন করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য যে নবী প্রেরণ করেছেন, নবী প্রেরণের ধারাবাহিকতা আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে খতম করে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য উদ্দেশ্য এবং মকসুদ। আমার নবীকে যদি সৃষ্টি না করতেন, নাগশ্বরী নামে কোনো উপজেলা হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতেন, কুড়িগ্রাম নামে কোনো জেলা হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হতো না, 71 মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশ নামে কোনো দেশও হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে বলেই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন আমার নবীর খাতিরে। আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য, সৃষ্টি জগতের মকসুদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে প্রেরিত হয়েছেন, ওলি, আবদাল, গাউস, কুতুব, পৃথিবীর যত ধরনের, যত ধর্মের, যত মতাদর্শের মানুষ, বরেণ্য কোনো ব্যক্তিকে নিয়ে যদি আপনি আলোচনা করেন, তার জীবন আদর্শের আলোচনাটা জন্ম থেকে শুরু হবে, মৃত্যুর সাথে সাথে শেষ। আপনারা জিন্দা আছেন তো? সবাই জিন্দা না বোধ হয়। আমি কি কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের সঙ্গে? হ্যাঁ, জিন্দা যা আছেন এটার মধ্যে মধ্যে জানায়েন। আমার বন্ধুগণ, যদি কোনো ওলি, আবদাল, গাউস, কুতুবের আলোচনা করেন, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, প্রত্যেকটা মানুষের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে বলেন 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 মৃত্যু হইলে শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী
পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যাওয়ার পরে শেষ। কথা বুঝে আসে নাই বোধ হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু হয় নাই, এই জন্যে আমরা রবিউল আউয়াল পালন করি না। কথা কি বুঝাইতে পারতেছি? আমার রাসূলের আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। জান্নাতে যাইয়া রাসূলের আলোচনা শেষ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে শুরু করেছেন। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে পাকে আসছে, আল্লাহ পাক এই সূরাটাকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। কয় বছর আগে? 1000 বছর আগে। এবার আসেন তো দেখি সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক আলোচনাটা কিভাবে শুরু করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার বন্ধুগণ, ইয়াসিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নামের একটা নাম। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন। তারপরে বলছেন ওয়াল কোরআনিল হাকিম, ও আমার বন্ধু, যেই কোরআন আপনার কাছে নাজিল করা হয়েছে সেই হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল। এত জোরে সুবহানাল্লাহ কইলে বাজারের মানুষ শুনবে, আসতে করেন। নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি। এবার জিজ্ঞেস করতে চাই, আপনি এই শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? আপনাদের এখানে একজন ব্যক্তি উপস্থিত নাই, সেই ব্যক্তিটাকে কি আপনি বলে সম্বোধন করা হবে? যে আর কোনো ব্যক্তি যদি নিরীহ মানুষ হয়, খুব নিম্ন শ্রেণীর, সেই মানুষটাকে কি আপনি কেউ বলে? যিনি সম্মানিত কোনো ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবটুকুন দিয়ে কোনো ব্যক্তিকে যদি সম্বোধন করা হয়, তাকে বলা হয় আপনি, আপনি, আপনি। ঠিক না বেঠিক? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক যেখানেই সম্বোধন করেছেন সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন, আপনি, আপনি, আপনি। কা কা কা। আরবি গ্রামারে, আরবি অক্ষরে আমরা আপনি বলে যেখানে সম্বোধন করি সেখানে আরবি ভাষায় বলা হয় কা। এখানে আল্লাহ পাক বলছেন ইন্না কা। 30 পারা কোরআন একটু তালাশ করে দেখেন, যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ সম্বোধন করেছেন সব জায়গায় এই কা একটা অক্ষর আল্লাহ ব্যবহার করেছেন। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فسبح بحمد ربك إنا أعطيناك। 30 পারা কোরআনের সব জায়গায় আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কা কা, আপনি, আপনি। তার দ্বারা বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে সবসময় তার সামনে বসায়া সম্বোধন করেছেন। তাইলে কোরআনে কারীমের সূরা ইয়াসিনে সর্বপ্রথম বলছেন ইন্না কা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব দুনিয়াতে এসে ঘোষণা করেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য আমাকে মুআল্লিম বানায় প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাকে পড়াইয়েছেন। কোরআন শরীফের ভিতরে সব জায়গায় কা কা বলে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন। এখন যদি আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, ও আল্লাহ, আপনি শুধু একজনকেই সম্বোধন করলেন, তার সঙ্গে কাউকে শরীক করলেন না,
1,24,000 পয়গাম্বর, ওলি আব্দুল গাউস কুতুবের অভাব নাই, কিন্তু আপনি একা শুধু কা 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 যা দিয়েছেন, শুধু একজনকে সম্বোধন করে দিয়েছেন, তাকেই সম্বোধন করেছেন, তার কথাই বলেছেন, অন্য কারো কথা বললেন না, তার সাথে কাউকে শরিক করলেন না। এবার আসুন আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবকে নিয়ে আল্লাহকে আমরা এই প্রশ্নটা করি, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাবটা কি আসে? আল্লাহ পাক বলেন, তোমরা দেখেছো আমি কাকা বলে আমার হাবিবকে সম্বোধন করেছি, তোমরা একদিক দেখো আরেক দিক দেখো না। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমি এককভাবে সম্বোধন করব না? আমার হাবিব যখন পৃথিবীতে আগমন করেছেন, গোটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, এই অবস্থায় আমার বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি, বাইতুল্লাহর বাহিরে মূর্তি, আগুনের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, সভ্যতা বলতে কিছুই ছিল না। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে, অসভ্যতার এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। এই সময়ে আমার হাবিবের পক্ষে বলার কেউ নাই, তার পক্ষে স্লোগান দেওয়ার কেউ নাই, মানববন্ধন করার কেউ নাই, তার পক্ষে বক্তৃতা বিবৃতি দেওয়ার কেউ নাই, তার পক্ষে সমর্থন করার কেউ নাই। ওই সময় আমার হাবিব হেরাম সামনে নিয়া, বাইতুল্লাহকে সামনে নিয়া, হেরাম শরীফের ভিতরে আমার হাবিব দাঁড়াইছেন। চতুর্দিকে মূর্তি, চতুর্দিকে শত্রু, রাস্তা দিয়ে হাঁটলে তার গায়ে পাথর মারে, রাস্তায় কাঁটা বিছায় রাখে, কেউ তার পক্ষে স্লোগান দেওয়ার নাই, কথা বলার নাই। কিন্তু আমার হাবিব দুনিয়ার কাউকে পরোয়া করে নাই, জীবন যাকার থাকুক, দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে, সমস্ত কিছুকে পরোয়া না করে আমার ঘরকে সামনে নিয়ে দাঁড়াইছেন। আল্লাহু আকবার। এবার তোমরা বলছো, ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা লা তুহাররিক বিহি লিসানাকা। কা বলে আমার হাবিবকে সম্বোধন করেছে, এই জন্য যদি প্রশ্ন করো, আমি জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আমার হাবিব আমার ঘরকে সামনে নিয়ে নিয়ত বান্দা তিনি কি বলছেন? সুবহানাকা। আপনারাও ঘুমাইছেন? সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। আমার হাবিব तमाम পৃথিবীর সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আমাকে বলছেন সুবহানাকা। আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগের থেকে তার আলোচনা শুরু হয়েছেন। তাকে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির মকসুদ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সকলের পরে আগমন করেছেন। মকসুদ যেটা হয় এটা কিন্তু সবার পরেই আসে। মকসুদ পরে আসে না? পরে আসে না? আমি জানি না আজকের এই মাহফিলটা আপনারা ব্যবস্থাপনা করেছেন, ইন্তজাম করেছেন। কিছুক্ষণের জন্য একটা কথা বলি, আপনারা মাইনে নিয়েন মাসলাটা বোঝার জন্যে। আজকের এই মাহফিলের এই প্যান্ডেল, এই লাইট, এই মাইক, এই স্টেজ, এই ইন্তজাম এবং আপনারা পঙ্গপালের মতো চতুর্দিক থেকে আগমন করেছেন, এটার একমাত্র উদ্দেশ্য হলো আমি জুনায়েদ আল হাবিব আজকে ঢাকা থেকে আপনাদের এখানে আসব। কিছুক্ষণের জন্য মানেন, পরে বাদ দিয়ে দিয়েন। আমি এইখানে আসব এই উদ্দেশ্যে, এই মকসুদে আজকের এই আয়োজন। এবার বলুন তো দেখি, আমি আসছি আগে না স্টেজ করছেন আগে? প্যান্ডেলটা তো আমি আসার পরে, লাইট তো আমি আসার পরে লাগাইছেন, লাইটও আগে, মাইকটা বোধ হয় আমি আসার পরে লাগাইছেন, মাইকও আগে। আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য, এই মাহফিলের মকসুদ। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। আমি মকসুদ, আমি উদ্দেশ্য, আমি আসছি পরে, স্টেজ বানাইছেন আগে। ঠিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে আগমন করেছেন
তিনি হলেন সৃষ্টি জগতের মকসুদ। আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন আগে, আমার রাসূল আসছেন পরে। আপনাদের এই দিকে ভাত খান কি চাউলের না ধানের? কিসের ভাত? চাউলের ভাত। আরে আপনাদের দেশের চাউল তো আমরাও টাকা পয়সা খাই। চাউলের ভাত। এবার জিজ্ঞেস করতে চাই, ধান আগে না চাউল আগে? জি, আপনাদের দেশের সিস্টেম আমি জানি না, আমাদের দেশের সিস্টেম হলো ধানটারে আগে পানি দিয়ে ভিজাইয়া তারপরে চাপ দিয়ে রাখে, 2-3 দিন পরে বের হয় গেরা। গেরা বুঝেন নাই বোধ হয়? হ্যাঁ, গেরারে আপনাদের দেশে কি কয়? সারা। আচ্ছা, 2-3 দিন পরে বের হয় সারা। সারা বের হইলে বোধ হয় খিচুড়ি পাক করে খায়। জি, পানি দিয়ে ভিজাইয়া সারা বের করছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে নিয়ে কাদা মাটির মধ্যে ফালায়, আমাদের দেশে বলে জ্বালা। আপনাদের দেশে কি কয়? হ্যাঁ, বিছন। যাই হোক, এই যে জ্বালা বা বিছন হইল, উদ্দেশ্য হইল চাউল। এরপরে এটা একটু বড় হইলে এটারে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। তারপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধানের গাছটা বড় হয়ে ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে ধানটা পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে আগে গরু দিয়ে ফাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে পানি দিয়ে ভিজিয়ে সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রোদ্রি দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। শুকাইবার পরে মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে, উদ্দেশ্য হইল চাউল। চাউল আসলো সকলের আগে, যা কিছু করলো উদ্দেশ্য। জি, সব কিছু চাউলের উদ্দেশ্য করলো, চাউল আসছে সবার। জি, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে রাজত্ব দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে সৌন্দর্য দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমান জমিন আল্লাহ পাক গাছ গাছালি পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র দিয়ে সাজাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য যিনি, তিনি সকলের পরে আগমন করেছেন। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল আসলো সবার পরে, চাউল হলো উদ্দেশ্য। উদ্দেশ্য চাউল যখন মেশিনে ভাঙ্গে বের করে ফেলছেন, চাউলটা দিয়া দান বানান তো। জি, চাউল থেকে দান বলেন বলেন, সম্ভব? সম্ভব। উদ্দেশ্য হলো চাউল। চাউল যখন ভাঙ্গায় বের করে ফেলছেন, চাউল ধান যখন ভাঙ্গায় চাউল বের করে ফেলছেন, সেটা দিয়ে যেমন আবার ধান করা যায় না, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবীও হওয়া যায় না। হ্যাঁ মুসলমান, ভালো করে শুনবেন, উদ্দেশ্য হলো চাউল। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা যায় না, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবীও হওয়া যায় না। এবারে জিজ্ঞেস করতে চাই, চাউল যখন উদ্দেশ্য চাউল হয়ে গেছে, চাউল দিয়া দান করা যায় না, ভাত কি পাক করা যায়? জি, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, গুড়ি কোটা, পিঠা বানানো, পায়েস, ফেন্নি করা যায় না? করা যায় না? খুব ভালো করে বুঝবেন, উদ্দেশ্য হলো চাউল। উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া যেমন ভাত পাক করা যায়, তেমনি করে আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য। নবী পৃথিবীতে আগমনের পরে নবুয়তি ইলম থেকে মাওলানা ইউনূস আর মাওলানা ইদ্রিস আলী হওয়া যায়, নবী হওয়া যায়। উদ্দেশ্য চাউল। চাউলের দ্বারা যেমন খিচুড়ি পাক করা যায়, আমার নবীর ইলম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া যায়, চাউল হলো উদ্দেশ্য। উদ্দেশ্য চাউলের দ্বারা যেমন পোলাও পাক করা যায়, আমার নবীর নবুয়তি ইলম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া যায়, চাউল হলো উদ্দেশ্য। উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন বিরিয়ানি পাক করা যায়, আমার নবীর ইলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া যায়, নবী
হওয়া, নবী হওয়া, অলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া, মুফতি হওয়া, ফকি হওয়া, মুফাসসির হওয়া, মুহাদ্দিস হওয়া যায়, নবী হওয়া, নবী হওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আলোচনা করতে চান, তাহলে অন্যান্য মানুষের জীবনী আর আমার রাসূলের জীবনীর মধ্যে বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? বিস্তারিত আলোচনার সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? 3 ভাগে। খুব ভালো করে বুঝবেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। বলেন 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 বলেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করেছেন, এটাকে বলা হয় মিলাদুন নবী। সিরাত শব্দের অর্থ হলো জীবন আদর্শ, জীবন চরিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র 63 বৎসরের জীবিত থাকা অবস্থায় জিন্দেগি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, বর্তমান যে সময়টা চলছেন সেটাকে বলা হয় হায়াতুন নবী। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর অন্যান্য মানুষের জন্ম বেশ কম আছে না নাই? আস্তে কও, বেশ কম আছে না নাই? আমার রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন রাসূল জন্মের সাথে সাথে পারস্য সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে। এবার জিজ্ঞেস করতে চাই, মৌলানা হাফেজ ইদ্রিস আলী যেদিন জন্মগ্রহণ করছিল, ওই দিন একটা মোমবাতি নিভছে? জি। মঈনুদ্দিন চিশতি যেদিন জন্মগ্রহণ করছে, ওই দিন বোধহয় একটা কুফি নিভছিল। জন্মগ্রহণ করছে, ওই দিন বোধহয় একটা বাল্ব নিভছিল। জি। তো বেশ কম আছে না নাই? আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, নবী জন্মের সাথে সাথে রোমান সম্রাটের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এবার জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর কোন অলি আব্দুল গাউস কুতুবের জন্মে একটা আম গাছের ডালা ভাঙছে? জি। তাহলে রাসূলের জন্ম আর আমাদের জন্মে বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? আমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ও রাসূলও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। আমি আমার মায়ের পেটে যখন ছিলাম, তখন মার কোনো কষ্ট হয় নাই তো? আপনারা যখন মায়ের পেটে ছিলেন, তখন মার কোনো কষ্ট হয় নাই তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেছেন, আমি মুহাম্মদকে পেটে ধারণ করেছি, আমার কোনো কষ্ট হয় নাই। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? খুব ভালো করে বুঝছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে ডেলিভারি হয়েছে, আমরাও মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছি। আমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, আপনারা যখন জন্মগ্রহণ করেছেন, আমার ছেলের বউর ঘরে যখন বাচ্চা হয়েছে, আমার মেয়ের ঘরে যখন সন্তান হয়েছে, তখন তাদেরকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। কত রকমের কষ্ট, অজ্ঞান হয়ে গেছে, ইঞ্জেকশন দিয়ে ডাক্তার দিয়ে তারপরে তাকে ভালো করতে হয়েছে। মা আমেনা বলেন, আমি মুহাম্মদকে জন্ম দিয়েছি, আমার ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। এত জোরে সুবহানাল্লাহ। তাহলে বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? তাহলে এরকম বেশ কম যদি আমি এখন বয়ান করতে থাকি রাসূলের শুধু মিলাদ, মিলাদ কিন্তু আমার মতো একজন মানুষ ফজর পর্যন্ত বলতে থাকবো, আর আপনারা খালি সুবহানাল্লাহ কইতে থাকবেন। এখন যদি আমি আপনাদের সামনে মিলাদ পড়তে থাকি, শুধু এই কথাটা বলে শেষ করতে চাই, মিলাদের আলোচনা আমি যদি আপনাদের সামনে একবারে ফজর পর্যন্ত করি, তাইলে আলোচনা করার দ্বারা আমি নফল ইবাদতের সওয়াব পাবো। ওলামায়ে কেরাম এখানে আছে, তাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি যে আলোচনা করব, আমি কিসের সওয়াব পাবো? নফল। আর আপনারা যে শুনবেন, আপনারাও নফল ইবাদতের সওয়াব পাবেন। কথা বলেন। এবার জিজ্ঞেস করতে চাই, নফলের সওয়াবটা ফরজ সাথে থাকলে না না থাকলে? জি। আজকের মাহফিলের সভাপতি আমার বয়ানের পরে তিনি আজকের মাহফিলে যারা আগমন করেছেন, তাদের জন্য কিছু আমল বাতলাই দিয়েছেন। সে আমল বাতলাইতে যায় যদি তিনি বলেন, বাবারা, তাহাজ্জুদের নামাজ পড়া বড় সওয়াবের কাজ। তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, তাহাজ্জুদ পড়লে আল্লাহর নিকটতম হওয়া যায়, তাহাজ্জুদ পড়লে আল্লাহর খাস বান্দা হওয়া যায়। এরকম ফজিলত তিনি তাহাজ্জুদে বর্ণনা করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে কোনো একজন ব্যক্তি বাড়িতে যাইয়া রাত্র যখন 1টা বেজে গেছে, বেগম রে ডাক দেখো, বেগম
আমি তো আসছি মাহফিল থেকে একটা ওয়াজ শুনে আসছি বড় মজার, এবং এটা আমার মনের ভিতরে খুব লাগছে। এই জন্য আমি তাহাজ্জুদ না পড়ে আর শুইতাম না। সে রাত্র 1টা থেকে তাহাজ্জুদ পড়া শুরু করছে, 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়া। এরপরে যখন ঘুম আসছে, বেগমরে ডাক দেয়া কই, বেগম 4টা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি, এখন ঘুমাইতেছি, 9টার আগে ডাক্য না। আপনারা বলেন তো সোয়াব কয়টা? আসতে আরেকটা দৃষ্টান্ত দেই। আপনাদের এখানকার কোনো এক ব্যক্তি আজকের মাহফিলের সভাপতির ওয়াজ শুনছে। ওয়াজের মধ্যে তিনি বলছেন, পাগড়ি মাথা বান্দা সুন্নত, সুন্নতি পাগড়ি বান্দা কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে 1 রাকাতে 27 রাকাতের সোয়াব। এই ওয়াজ শুইনা সে মনে মনে নিয়ত করছে আজকের থেকে নামাজ পড়ব পাগড়ি বান্দা। এখন হঠাৎ করে কালকে জোহরের নামাজের সময় আজান হয়েছে, মসজিদের ভিতরে যায় ঢুকছে, একামত হয়ে গেছে, নামাজের কাতারে দাঁড়ায় আর ডাইনে বামে তাকায় দেখে কাতারের মধ্যে কয়েকজনের মাথায় ফাগরি। হ্যাঁ, ফাগরি নেওয়ার কথা মনে নাই। এখন ডাইনে বামে তাকাইতেছে আর মনে মনে ভাবতেছে, হাই হাই, কালকে ওয়াজ শুনে নিয়ত করলাম পাগড়ি সারার নামাজ পড়বো না, আর 1 রাকাতে 27 রাকাতের সোয়াব, এত বড় সোয়াব সারে কেডা? আহা হাই রে, কি কামড়া করলাম। ডাইনে বামে তাকায় ফাগড়ি বান্দার জন্য কিছু পাই নাই, নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরনে, টান্দা লুঙ্গি খুইলা মাথায় ফাগরি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, ফাগরি বান্দা হইল নফল এবাদত, লুঙ্গি খুইলা যে মাথাত মানছে নিচে দিয়া তোর কইছে কি সোয়াব হইছে কয়টা? কথা বুঝতেছেন না বোধ হয়। জি, আরেকটা দৃষ্টান্ত দেই, তাইলে আর একটু ভালো করে বুঝে আসবে। আপনাদের এখানে কি কমলার মার্কেট আছে? আছে না? আপনাদের এখানকার কোন একজন ব্যক্তির মা খুব অসুস্থ, মাকে অনেক কিছু খাওয়াইবার জন্য সবসময় চেষ্টা করে, মা কিছুই খাইতে চাই না। হঠাৎ করে একদিন রাত্রে 2টার সময় একটা মা ডাক দেখো, বাবা রে একটু কমলা যদি খাইতাম। যেই কইছে কমলা যদি খাইতাম, হের তো আর হুশ নাই। ফজরের নামাজের পরেই যায় এক কমলার যেখানে বিক্রি হয় দোকানের সামনে দাঁড়ায় রইছে। 8টার পরে এসে দোকানদার যখন দোকান খুলছে, সে ডাক দেখো, বাবা আমার মা খুব অসুস্থ, মা রাত্রের বেলা বলছেন কমলা খাইতে, আমি ফজরের নামাজ পড়ে এসে তোমার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, তাড়াতাড়ি আমার একটা কমলা দাও। হ্যাঁ বেটা, দোকান খুললা কর, শোনো কমলা বিক্রির সিস্টেম হলো 60টাই 1 হালি, 1 হালির কমে একটা কইরা বাঙ্গিয়া কমলা বিক্রি হয় না। হ্যাঁ উঠটাকে, বাবা আমার তো একটারই দরকার, বলে একটার দরকার হলেও তুমি 60টা নিতে হবে। এখন সে জিজ্ঞেস করছে 60টা কমলার দাম কত? ওই ব্যক্তি উঠটাকে দেখো, 4টা কমলার দাম হইল 50 টাকা। তবে তুমি যেহেতু আমার বনির কাস্টমার, বনি আপনারা বুঝছেনই না, 60-এর কাস্টমার, এবার বুঝছেন তো? তো তুমি যেহেতু আমার প্রথম 60-এর কাস্টমার, এখন যদি তোমাকে আমি ফিরিয়ে দেই তাইলে সারাদিন হবে আমার যাত্রা খারাপ। এই জন্যে আমি তোমার কাছে কমলা বিক্রি করার জন্য বলতেছি ফিশ রেট। তুমি যদি বনি অবস্থায় যদি আমার কাছ থেকে খালি কমলা নাও, তাহলে একদম এক মূল্য 40 টাকা। হ্যাঁ বড় সাংঘাতিক চালাক, নাগেশ্বরীর মানুষ তো খুব চালাক। হ্যাঁ ডাক দিয়া কো 30 টাকা দিব। দোকানদারের টাকা দেখো, আগেই বলছি তুমি আমার বনির কাস্টমার, তোমার সঙ্গে যদি আমি মোলামুলি করি তাইলেও কিন্তু আমার যাত্রা খারাপ, সুতরাং কোনো মোলামুলি করা যাবে না, তুমি নিলে একদম 40 টাকাই লাগবে। এখন দোকানদার 40-এর কম বিক্রি করবে না, আর হে 30-এর উপরে উঠে না। এখন হঠাৎ করে দোকানদার ডাক দেখো, বাবারে তুমি সকালবেলা আসছো, আমি মাত্র দোকানটা খুলছি, এখন যদি তোমার ফিরে দেয় তাইলেও কিন্তু আমার যাত্রা খারাপ। সুতরাং তুমি যদি আমার কাছ থেকে 1 হালি কমলা নেও, দাম কিন্তু 1 পয়সা কম হবে না, 40 টাকাই লাগবে। তবে আমি তোমার আলাদা একটা সম্মান করব। এবার ওইটা কি সম্মান করবা? বলে একটা কমলা দিয়ে দিমু ফাও। ফাও বুঝছেন না বোধ হয়? ফিরি ফিরি, একটা কমলা তোমাকে দিয়ে দিমু ফিরি। হ্যাঁ বেটা সালাইকা লুকুরটা ক, একটাই তো আমার দরকার, একটাই তো চাইছিলাম, যেটা ফিরি দিতা কইছো সেটা দিয়া লাও। দিব তো জি না? দোকানদারের কাছে কিছু থাকলে হিডা লইয়া উঠব, কথা কয় না জি? সারা বছর সুদ ঘুষের মধ্যে লিপ্ত, সারা বছর
মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নতের লেশ নাই, সারা বৎসর সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকে, হারামের মধ্যে লিপ্ত থাকে, ছেলের মধ্যে নবীর আদর্শ নাই, মেয়ের মধ্যে নবীর আদর্শ নাই, বিবাহ সাহিত্যে নবীর আদর্শ নাই, রাজনীতিতে নবীর আদর্শ নাই, বক্তৃতা বিবৃতিতে নবীর আদর্শ নাই, ব্যবসা বাণিজ্যের দোকানদারিতে নবীর আদর্শ নাই। রবিউল আউয়াল মাস আসলে বিশ্ব নবীর আগমন করে, মিলাদ যারা কায়েম করে লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বানবার মতো। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সকলের শেষে আগমন করেছেন। তিনি সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। আমার রাসূল বলেছেন, যদি আমার পরে যদি কেউ নবী হইতো, ভালো করে বুঝবেন, রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে উমর হইতো। কেডা হইতো? কে হইতো? উমর হইতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে উমরের পজিশন কি? উমরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন উমর যদি নবী হইতো তাইলে উমর হইতো। কোন উমর? যেই উমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বিষয়ে পরামর্শ দিয়েছেন, পরামর্শ দিতে দেরি, উমরের মুখ থেকে বের হইতে দেরি, আল্লাহ পাক আল্লাহর আরশ থেকে কোরআনের আয়াত বানায়া নাজিল হইতে দেরি নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন তুহমত উঠাইছেন, হযরত উমর ইবনে খাত্তাব জবান থেকে বের করে বলছিলেন, হাযা বুহতানুন আযীম, হাযা বুহতানুন আযীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেখানে নামাজের মুসল্লায় বসা, ওই জায়গায় যেয়ে বসছেন। জিবরাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছেন। তো জিবরাইল আল্লাহ পাক যখন বলছেন জিবরাইল তাড়াতাড়ি যাও, তখন জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ কিছু দেন, কি নিয়ে যাবো? উহি দিবেন, কোরআনের আয়াত দিবেন, সেটা নিয়েই তো আপনার হাবিবের কাছে যাব। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আজকে আমার পক্ষ থেকে কোনো কিছু দেব না, উমর যেই শব্দটা বলছে সেটাকেই কোরআন বানাইয়া নাজাল করে দাও, তবে সর্বপ্রথম সুবহানাক শব্দটা লাগাইয়া দাও। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। তাহলে উমর যে শব্দটা বলেছেন সেই শব্দটা আল্লাহ কোরআন বানায় নাজিল করে। সেই উমর যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য সেরাক বিবির ফুলা 100 কানা। মির্জা গোলাম কাদিয়ানী নাম শুনছেন তো? মার নাম গেসুটি বেগম, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ফুলা 100 কানা। উলামায়ে কেরাম এখানে আসে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বরের ভিতরে কানা খুরা আতুল লুলা কোন নবী? জি, আল্লাহ পাক যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই যুগে যাকে নবী বানায় প্রেরণ করেছেন, তিনি ওই যুগের মধ্যে সবচাইতে বড় সুন্দর এবং নিখুঁত। সব জায়গায় নবীর সুন্নাত যদি কেউ জিন্দা করে থাকে, একমাত্র উলামায়ে দেওবন্দ আর উলামায়ে কওমিয়ারা করেছেন। দ্বীনের পাহারাদার, দ্বীনের, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আমাদের বুজুর্গানে দ্বীন ইসলামের পাহারাদারি করেছেন। ইংরেজ যখন এই দেশ দখল করে, দেশের মসজিদগুলোকে যখন ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন, 80,000 মাদ্রাসা ছিল এই বাংলার জমিনে, মাদ্রাসাগুলি যখন বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, আলেম উলামায়ে কেরামকে যখন নির্যাতন করতে শুরু করেছেন, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে যখন মিটিয়ে দিতে চাচ্ছে, তখন আমার এক মৌলবী, এই দেশের কোনো লিডার ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ বলে নাই। আমার এক মৌলবী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে, যুদ্ধ করা ফরজ ঘোষণা দিয়ে মুসলমানদেরকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করাইছেন। আমার কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি শামিলের যুদ্ধের সেনাপতি ছিলেন, আনারগাছের ডিসে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তার সুযোগ্য শাগরিদ দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি ইংরেজের বিরুদ্ধে এমন আন্দোলন করেছেন, তিনি বলতেন, আমার তো মনে চায় মাকবরায়ে কাসিমিতে ওনার কবর হবে। শাগরিদরা যায় বলছেন, হুজুর আপনি ইন্তেকাল করলে আমরা এখানে আপনার জায়গা ঠিক করে রেখেছি,
তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমি তো এইখানে কবর হোক সেটা আমি চাই না, আমি চাই ইংরেজের বিরুদ্ধে লড়াই হবে। আমার ডাইন হাত কেটে এক জায়গায় পড়বে, বাম হাত কেটে আরেক জায়গায় পড়বে, কেল্লাটা কেটে এক জায়গায় পড়বে, ডাইন পাও কেটে এক জায়গায় পড়বে, বাম পাও কেটে এক জায়গায় পড়বে। আমার গোটা লাশটা সরানো ছিটানো থাকবে। হাসরের ময়দানে আমি এই সরানো ছিটানো অবস্থায় উঠব, আর আল্লাহকে বলবো, আল্লাহ, ইংরেজের বিরুদ্ধে লড়াই করে আমি টুকরা টুকরা হয়ে এসেছি। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের কাঠগড়ায় দাঁড়িয়েছেন লাহোরের কোর্টে। ইংরেজ তাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম হুসাইন আহমদ? বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়াইয়া বলতেছেন, আগেও ফতোয়া দিছি, এখনও দিচ্ছি, সামনেও দেব। সাথে ছিলেন মোহাম্মদ আলী জওহর, লাভ দিয়ে পায়ে পড়ে গেছেন আর ডাক দিয়ে বলছেন, হজরত, মুসলমান পর তুরা রহম কিজিয়ে, ये আদালত है, তুরা নরমি সে বাত করে। হুজুর, এটা আদালত, এখানে একটু নরম হয়ে কথা বলেন। হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলছেন, মোহাম্মদ আলী, আজকে যদি কাঠগড়ায় দাঁড়ায়া ইংরেজের ভয়ে যদি আমি ফতোয়া পরিবর্তন করি, আল্লাহর নবীর দ্বীনের পরিবর্তন হবে, হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়ানো যাবে না। হুসাইন আহমদ মাদানীকে বিচারক ডাক দিয়ে বলছেন, মৌলানা সাহেব, আপনি যেহেতু জোরে কথা বলছেন, কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? তখন হুসাইন আহমদ মাদানী কাফনের কাপড় ছিল হাতুলির নিচে, টান দিয়া কাপড়টা বের করে উপরের দিকে উত্তোলন করে বলছেন, এই ইংরেজের চেলা বিচারক, ভালো করে শুনে রাখ, আমি তোর আদালতে দাঁড়াইছি, তোর কাঠগড়ায় দাঁড়িয়েছি, কলম তোর হাতে, কাগজ তোর হাতে, আইন তোর হাতে। তুই আমাকে ফাঁসির আদেশ দিতে পারোস, যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিতে পারোস, ছুরিতে চড়াইবার আদেশ দিতে পারোস, কিন্তু জেনে রাখ, আমি কাফনের কাপড় নিয়ে এসেছি। ফাঁসির মঞ্চে যদি আমাকে জড়াইয়া দেস, সেখানে যায়ও বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। 144 ধারা জারি করা হয়েছে করাচিতে। হুসাইন আহমদ মাদানী সেখানে বক্তব্য রাখবেন। চতুর্দিকে 10 লক্ষ মানুষের সমাগম, মাইকে ইংরেজরা এলান করতেছে, আজকের মাহফিল 144 ধারা জারি করা হলো, মাহফিল বন্ধ করে দেওয়া হলো। আজকের যদি মাহফিল কেউ চালাইতে চায়, যিনি মাহফিলের ঘোষণা করবে, যিনি সভাপতিত্ব করবে, দেখা মাত্র গুলি। হুসাইন আহমদ মাদানী সকল মানুষের ভিড় দিয়া লাভ দিয়ে স্টেজে উঠে যাইয়া সামনে দাঁড়ায়া বুক টান করে আস্তিনের বোতাম এইভাবে খুলে বুক টান করে দাঁড়াইয়া বলছেন, আজকের মাহফিলের পরিচালকও আমি, সভাপতিও আমি। ও আমার ভাইরা, আজকে আমাদের এই গায়ের কোট দেখলে অনেকেই বলে মুজিব কোট, আসলে এটা মুজিব কোট না, এটা উলামা কোট। এই হুসাইন আহমদ মাদানী স্টেজে উঠে বোতাম টান দিয়ে খুলে ইংরেজের গুলির সামনে মুখ বুক পেতে দিয়েছিলেন। এরপর থেকে মৌলবীরা বোতাম লাগায় না, আমরাও বোতাম লাগাই না। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির অসংখ্য গণিত ছাত্র আমার এই বাংলাদেশে আনাচে কানাচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজকে আপনাদের উত্তরবঙ্গে কওমি মাদ্রাসার জাল বিস্তার করেছেন এই 2 সাদা দাড়িওয়ালার বরকত, এই 2 সাদা দাড়িওয়ালার বরকত। গ্রামে গঞ্জে সব জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, নিজের বাড়িঘর করেন নাই। পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি, দেশের সম্পদ আলেম উলামায়ে কেরাম লুণ্ঠন করেন নাই। একজন আলেম বাংলাদেশের মাটি থেকে কেউ বের করতে পারবে না, বেগম পাড়ায় বাড়ি করেছেন। একজন আলেম বের করতে পারবে না। 5টি টাকা বাংলাদেশ থেকে বর্ডার পাস করে কোথাও চালান করেছেন। আজকে তোমরা যখন ভাগ্যে যাইতে চাও, তোমাদের সাথে পাওয়া যায় 70 লাখ, তোমাদের বালিশের টুলের ভিতরে পাওয়া যায় 70 লাখ। আজকে তোমাদের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি যা লুণ্ঠন করেছেন হিসাব বের হয়েছে, তার দ্বারা অন্তত 6টা পদ্মা ব্রিজ করা যেত। দেশের সম্পদকে এইভাবে লুণ্ঠন তোমরা করেছো। দেশপ্রেমিক যদি কেউ থাকে, আলেম উলামায়ে কেরাম আছে। দেশদরদি কেউ থাকলে আলেম উলামায়ে কেরাম আছে। আমরা দেশের দরদি, আমরা দেশের সম্পদকে লুণ্ঠন করি না, দেশকে আমরা ভালোবাসি। দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, দেশকে ভালোবাসি। দেশের পদ পদবি পাওয়ার জন্য নয়, মন্ত্রী এমপি হওয়ার জন্য নয়, দেশের চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য নয়। আমরা উলামায়ে কেরাম দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ হিসাবে। ঠিক কিনা বলেন? আমরা দেশের পাহারাদার, দ্বীন ইসলামেরও পাহারাদার। বলেন 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 বলেন।
পাকিস্তান হয়েছে, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, আল্লামা শামসুল হক ফরিদপুরীর নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। বাংলাদেশ হয়েছে, রাজনৈতিকভাবে দেশ থেকে ইসলামকে যখন মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে, হাফিজি হুজুরের নেতৃত্বে 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচনে হাফিজি হুজুর দাঁড়ায়া আমাদের পক্ষ থেকে আমরা তার নেতৃত্বে দিন ইসলামের পাহারাদারি করেছি। দেশে সিরাজ চিরন্তন জ্বালায়া এই দেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে তারপরে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করতে চেয়েছে মুফতি আমিনের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। শাহবাগে নাস্তিক আর মুর্তাদেরা একত্রিত হয়ে আল্লাহর নবীকে পর্যন্ত গালি দিয়েছে। আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্তের বন্যা বসায়া আমরা এই দেশের পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আস্তে দ্বীন ইসলামের পাহারাদার। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আপনাদের নাগেশ্বরী বাজারে নাইট গার্ড নাই তো? নাইট গার্ড আছে? কোনো বাজারে দেখছি, বিরাট বড় বাজার, নাইট গার্ড হইল 5 জন। কয়জন? 5 জন। সারা বাজারে সরাই ছিটিয়ে থাকে। আর নাইট গার্ডে বাজার কমিটি মিল্লা সিদ্ধান্ত করছে একটা করে লাডি। কয়টা? আর হাতে দিছে একটা করে বাঁশি। ঠিক না বেঠিক? আমি যখন গাড়ি গভীর রাত্রে বাজারে ঢুকা মাত্র তখন বাজারে নাইট গার্ড যারা থাকে তারা কি সারা রাত্র দাঁড়ায় থাকে? দোকানের বারিন্দায়, রাস্তার আইল্যান্ডের উপরে বসে ওরকম করে। তো যেই খালি গাড়ির লাইটটা চোখে পড়ে আর আওয়াজটা শোনা মাত্রই উড়ার পরে সর্বপ্রথম কামটা কি? ফয়তে কি ওটা দূর দেনা গাড়ির কাছে আয় 4-5 জন ফু শোনা মাত্র সবাই এসে একত্রিত হয়ে গাড়ির চতুর্দিকে গাড়াও। তা আমি যদি ভিতরে থাকি, ড্রাইভারে বলি লাইটটা জ্বালা, লাইট জ্বালাইছে, গ্লাসটা খোলা মাত্রই আসসালামু আলাইকুম, যে হুজুর ওয়াজ করে এসেন। আচ্ছা, এবার জিজ্ঞেস করতে চাই, আমি প্রাইভেট কারে, আমার সঙ্গে আমার খাদেমার ড্রাইভার, আমরা 3 জন। ডাকাত যদি আসে তাইলে কি প্রাইভেট কার নিয়ে আসে না হায়েস? সংখ্যা কি 3 জন না 12 জন? স্বাস্থ্য কি আমার মতন আরো ভালো? জি। তখন গাড়ির লাইটটা দেখে যখন খালি করে 4-5 জন যখন এসে গাড়ির চতুর্দিকে দাঁড়াইলো, গ্লাসটা খুলল। এবার যখন গ্লাস খোলা মাত্র যখন দেখছেন 12 জন হায়েসের মধ্যে ডাকাত, তখন 2 নম্বর কাজ নাইট গার্ডের ওইটা দুর্মারে কি করে? ডাকাত আইছে রে, কথা কয় না, ঠিক কিনা? যেই বলছে ডাকাত আইছে রে, তখন দোকানে, শাসটলে, বাড়িতে, ঘরে যে যেখানে যেইভাবে শোয়া ছিল উঠটা যার হাতে জিরা যেখানে ফালইয়া দৌড়ায়। মনে থাকবে এই উলামায়ে কেরাম সামনে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নবীর ইজ্জতের উপর আক্রমণ কোন দিক থেকে আসলে ওনারা বলবেন ডাকাত আইছে রে। আপনারা দর রে বলেন। করবেন। পরিষ্কার ভাষায় বলছি, অন্তর্বর্তীকালীন সরকার হোক, সামনে নির্বাচিত সরকার আসবে, যে যেখানে হোক, ক্ষমতায় যেই যাক, বাংলাদেশে ইসলাম নিয়ে আমরা বসবাস করতে চাই। কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম ইসলামের বিরুদ্ধে অতীতে আমাদের বুজুর্গানে দিন কাউকে যেমন ছেড়ে দেয় নাই, সামনে আমরা কাউকে ছেড়ে দেব না। কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। প্রস্তুত আছেন? হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা ভিত্তিক কমিটি গঠন হচ্ছে। আপনাদের কুড়িগ্রামেও মনে হয় আহ্বায়ক কমিটি হয়েছে। সারা জেলার মজবুত কমিটি গঠন করবেন। প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি হবে।
আমরা বাংলাদেশেরও পাহারা দেব, দ্বীন ইসলামেরও পাহারা দেব, দেশকেও টিকায় রাখবো ইনশাআল্লাহ। ইসলামের বিরোধিতাও কাউকে করতে দেব না। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, শোনার জন্যে দূর দরাজ থেকে যারা আগমন করেছেন, টাকা পয়সা দিয়া যারা সাহায্য করেছেন, আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা যারা ওয়াজ নসিহত শুনেছেন, সকলের জন্যই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আলেম উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবে ইলম, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা যারা হাজির হয়েছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খাদেম বানায়া দাও। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো খেদমত করতে পারি সেই তৌফিক দাও। আমাদের অন্তরকে তুমি ইখলাসের দ্বারা ভরপুর করে দাও। আমাদেরকে তোমার খাস বান্দাদের কাতারে শামিল করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসার তালিবে ইলম যারা হাত উঠাইছেন, আল্লাহ তাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেমে বা আমল, দ্বীনের দায়ী, দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের মুজাহিদ হিসাবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গোটা বাংলাদেশের জমিনের উপরে যত কওমি মাদ্রাসাগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত রকাউট আছে সব দূর করে দাও। মাদ্রাসার জরুরিয়াতগুলি গাইবি খাজানাত থেকে পুরা করে দাও। আজকে নাগেশ্বরী কওমি উলামা